২ ঘন্টা ১৭ মিনিটের সিনেমা 'খাদার' এবং দেখে কিন্তু আপনারা ফুল মস্তি পাবেন। যেখানে স্টোরিটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে শ্যাম রয়েছে, সে দামোদর ভ্যালিতে আসছে এবং সে সেখানে লেবারের কাজ করতে শুরু করছে। তার বন্ধুত্ব হচ্ছে যিশু সেনগুপ্তর চরিত্রের সাথে, যার নাম হচ্ছে মোহন দাস। তো তারপর ওরা ওখানকার শ্রমিকের জন্য ঘুরে দাঁড়ায় এবং মোহন যে রয়েছে সে পলিটিক্সে ইন্টারেস্ট নেওয়া শুরু করে। তারপর একটা ঘটনা ঘটে যার জন্য শ্যাম জেলে যায়। কেন সে জেলে যায়? এবং তারপর ওর যে ছেলে রয়েছে মধু, সে শহরে থেকে মানুষ, সে ফেরত আসে এবং তারপর সে মোহন দাসের সাথে ইনিশিয়ালি কাজ করতে শুরু করে। তারপর একটা টুইস্ট হয়। তো কি সেই টুইস্ট? কিভাবে এই কোল মাইনের যে পলিটিক্স রয়েছে সেটাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছিল যিশু, যিশুর কি গ্রিড, যিশুর চরিত্র আসল কি মোটিভ রয়েছে, শ্যাম মাহাতোর কি হয়েছে, মধু কি নিজের বাবার জন্য কিছু করতে পারবে কি পারবে না, সেই সমস্ত নিয়ে হচ্ছে এই গল্প 'খাদান'। পুরো ডিটেইলস জানতে গেলে আপনারা সিনেমা হলে গিয়ে দেখতে পারেন। এবং যেটা এখন হচ্ছে আগুনের মতন প্রশ্ন ছড়িয়ে পড়ছে যে পার্ট 2 আসছে কি আসছে না। দেখুন, পার্ট 2 র একটা হিন্ট দেওয়া হয়েছে, কামিং সুন করা হয়েছে। কিন্তু পার্ট 2 তখনই আসবে যখনই পার্ট 1 টা হিট করবে। তো আপনারা যদি পার্ট 1 টাকে হিট করাতে পারেন তাহলেই পার্ট 2 আসবে, নইলে পার্ট 2 হবে না গল্প। তো সিনেমাটার ভালো দিক, খারাপ দিক। দেখুন, সিনেমাটার ভালো দিক আমি যদি ১ম এ বলি, প্রথমেই আপনার দৃষ্টি কাড়বে হচ্ছে যিশু সেনগুপ্ত। কারণ আমি সবসময় বলি, হিরো ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ দ্য ভিলেন। ভিলেন যদি স্ট্রং হয়, হিরো স্ট্রং হবেই হবে, হতেই হবে। এবং যিশু সেনগুপ্তের এখানে যে চরিত্রায়নটা রয়েছে সেটা যথেষ্ট ভালো। এবং আমি তাকে ভিলেনও বলব না, তাকে আমি অ্যান্টি হিরো বলব। কারণ তার একটা এজেন্ডা রয়েছে, তার একটা মোটিভ রয়েছে, তার একটা থট প্রসেস রয়েছে এবং সে যেভাবে দাবার মতন পুরো জিনিসটাকে চালিয়ে নিয়ে যায় সেটা মানে আলাদা লেভেলে চলে যায়। তাদের যে বন্ধুত্বের কেমিস্ট্রি রয়েছে সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। এবং যিশু সেনগুপ্তর নিজের যে গ্রিডটা রয়েছে, আমি সেটা ট্রেলার টিজারে বলেওছি, একটা শটে এস্টাবলিশ করে দেওয়া হয়েছে। তাছাড়াও তার যে বিভিন্ন চরিত্রায়ন রয়েছে, তার একটা ডায়ালগ রয়েছে যে, "ডান হাতে তুমি গাঁজা খাও, বাঁ হাতে তুমি ধোও।" তো ওখানে ডার্ক হিউমারটাও সে ভালোভাবে করতে পেরেছে এবং অ্যাকশন সিকোয়েন্সও রয়েছে জিশু সেনগুপ্তের, সেগুলো খুব ইন্টারেস্টিং। তো জিশু সেনগুপ্ত কিন্তু মানে কতটা কতটা আন্ডার ইউটিলাইজড ইন বেঙ্গলি সিনেমা সেটা এই সিনেমাটা দেখার পর আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো জিশু সেনগুপ্ত পুরো ফাটিয়ে দিয়েছে। তারপর তো দেব রয়েছে। দেব এখানে ওয়ে মোর ম্যাচিউরড। ২ রকমের চরিত্র রয়েছে, দুটোর ২ রকম অ্যাকসেন্ট রয়েছে। সেটাকে সে ভালোভাবে পুল অফ করতে পেরেছে এবং তার যে ম্যাচুরিটি এসছে সেটা বোঝা যাচ্ছে তার চরিত্রের ভিতর। এবং এখানে আপনি চ্যালেঞ্জের দেবকেও পাবেন, যে চ্যালেঞ্জ করছে লোকজনকে, অ্যাকশন করছে। আবার আপনি রোমিও দেবকেও পাবেন যে খুব শান্তশিষ্ট, নিরীহ। সেটা খুব ইন্টারেস্টিং। এবং এখানে ওর যে এন্ট্রি সিনস গুলো ডিজাইন করা হয়েছে, সেটা বাবার হোক কি ছেলের হোক, সেগুলো খুব দুর্ধর্ষ। অ্যাকশন সে খুব ভালোভাবে পুল অফ করতে পারবে এবং ইমোশনটাও সে ভালোভাবে পোর্ট্রে করতে পারছে। বিশেষ করে যখন সে শ্যাম মাহাতোর চরিত্রটা করছে, সেখানেও সে ইমোশনটাকে ভালোভাবে ফুটিয়ে আনতে পারছে। এবং বাবা আর ছেলের ভিতর আমার কাছে তো বাবা সত্যিই খুব ভাল লেগেছে এবং আমার মনে হচ্ছিল যে বাবার চরিত্রটা এতগুলো দিক রয়েছে, তাকে নিয়ে পুরো স্ট্যান্ড অ্যালোন সিনেমা করে দেওয়া যায়, পুরো এক্সপ্লোর না করে। তো সেটাও খুব ভালো এবং ওখানে যে লোকাল ট্রাইবস গুলো রয়েছে তাদের দিকটাও খুব ভালোভাবে দেখিয়েছে এবং ওয়ার্কারের দিকগুলো কিন্তু ভালোভাবে দেখাতে পেরেছে এই সিনেমায়। সেগুলো খুব ইন্টারেস্টিং। অ্যাকশন ডিজাইন খুব ভালো। আর এখানে যে অ্যাকশন ডিজাইন গুলো রয়েছে, সেটা কাদার ভিতর মারপিট হোক, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হোক লাস্টের দিকে, বা একটা আন্ডারগ্রাউন্ড মারপিট হোক, বা একটা যেটা আপনারা দেখেছেন সাদা কুর্তির ভিতর রক্তাক্ত দেব দাঁড়িয়ে রয়েছে হাতে কুড়ুল নিয়ে, সেটা হোক, বা গানের সাথে বা গানটাকে ব্যাকগ্রাউন্ডে ইউজ করে যেভাবে ভায়োলেন্সটাকে দেখানো হয়েছে, নিউ এজ ইউজ অফ ভায়োলেন্স, যেখানে গোর রয়েছে, ব্লাড রয়েছে, সেটার ইউজ হোক। তো সেটা ভালো এবং একেকটা অ্যাকশন একেকটা সেট পিসের উপর নির্ভরশীল এবং সেগুলো খুব ভালো ডিজাইন করা হয়েছে। এবং আমি আগেই বলেছিলাম অ্যাকশনটা কিভাবে লার্জ স্কেলে ট্রান্সলেট হচ্ছে সেটা ইম্পর্টেন্ট এবং ইট ট্রান্সলেটস ওয়েল। ভালোভাবে ট্রান্সলেট হয়েছে এবং ইউ উইল এনজয় দোজ থিংস। ভিএফএক্স এর কাজ ঠিকঠাক, মিক্স অ্যান্ড ম্যাচ। অসাধারণ কিছু বলব না, বাট ইটস ডিসেন্ট। মানে খুব খারাপ না যে আপনার চোখে লাগবে, আপনাকে একটা জারিং এক্সপেরিয়েন্স দেবে। ইটস ফাইন, ইটস গুড। এবং অন্যান্য যে চরিত্রগুলো রয়েছে, তাদের যে ইন্ট্রোডাকশন রয়েছে, তাদের যে ডায়নামিক্স রয়েছে, সেটা খুব ইন্টারেস্টিং। তো অল অ্যান্ড অল খুব ভালো। এবং ফার্স্ট পার্টটা আজকালকার যেরকম কমার্শিয়াল সিনেমা, যেরকম অ্যাকশন বা সালার সিনেমার ডিজাইন হয়, সেটাকে মাথায় রেখে করা হয়েছে। একদম ফুল পেসে দৌড়বে, ফুল গতিতে দৌড়চ্ছে। আপনাকে বোঝানো হচ্ছে এই ক্যারেক্টার রয়েছে, এটা হচ্ছে আপনার ওয়ার্ল্ড। বেশি কিছু এক্সপ্লেইন করার চেষ্টা করছে না, আপনাকে জাস্ট হাই নোটস দেওয়া হচ্ছে। হাই নোটস টু হাই নোটস এটাকে মুভ করানো হচ্ছে। সেকেন্ড হাফে গিয়ে আস্তে, আস্তে আপনাকে বোঝানো হচ্ছে এইরকম হচ্ছে ডায়নামিক্স, এরকম হচ্ছে ওয়ার্ল্ডের ভিতরের কেরামতি। এই চরিত্রের সাথে এই চরিত্রের এরকম একটা ডায়নামিক্স রয়েছে। তো সেইগুলো আপনাকে সেকেন্ড হাফে ইন্টারভেলের পর বোঝানোর চেষ্টা করা হয়েছে। এবং ফার্স্ট হাফে যে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যেখান দিয়ে ইন্ট্রোডাকশন হচ্ছে বাজারের ভিতর শ্যাম মাহাতোর, সেটাও খুব ইন্টারেস্টিং। এবং ব্যাকগ্রাউন্ড ডিজাইন সত্যিই খুব ভালো। এবং বনি যেই চরিত্রটা ছেড়ে দিয়েছে, সেটা যে জন নিয়েছে, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে পারতো যদি বনি করতো। মেবি ওকে আলাদাভাবে একটা সফট লঞ্চ করা যেতে পারতো। সে করেনি। জন ডিড আ ভেরি গুড ওয়ার্ক এবং অনির্বাণ ইজ ভেরি গুড। একটা ইমোশনাল অ্যান্ড মোরাল কম্পাস হিসেবে কাজ করছে।
থ্রু আউট দ্য সিনেমা, এবং যে ছেলেদেবের যে একটা ট্রিগারিং পয়েন্ট আসবে, একটা কাদার ভিতর মারপিটও আসবে, সেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং ভাবে ডিজাইন করেছে। তো অল অ্যান্ড অল তো এগুলো ভালো দিক হয়ে গেল। দেখুন, খারাপ দিকের ভিতর আমি একটাই জিনিস বলতে পারি যে এত যে ক্যারেক্টার রয়েছে, আমরা লেট 2010 এর থেকে সিনেমা দেখে আসছি, আমরা এই ক্যারেক্টার গুলোকে চিনি, কিন্তু যারা চিনে না এই ক্যারেক্টার গুলোকে, বা এই যে চরিত্রগুলো যারা যারা প্লে করছে, তাদের সাথে আর আপনার কোনো ইমোশনাল কানেক্ট হবে না। আপনার শুধু ইমোশনাল কানেক্ট হিরোর সাথেই হবে, হুইচ ইজ গুড। বাট অন্যান্য চরিত্রের সাথেও আপনাকে ইমোশনালি কানেক্ট হতে হবে, সেটা কিন্তু এখানে ফেল হচ্ছে মিজারেবলি। তো এইটা আমার একটু খারাপ লেগেছে, এবং স্টোরিটা না খুবই টেমপ্লেট ওরিয়েন্টেড এবং প্রেডিক্টেবল। তো যদি কিছু টুইস্ট অ্যান্ড টার্ন আনতে পারতো, কিছু নতুন দিক খুলতে পারতো, বা কিছু ক্লিফ হ্যাঙ্গার্স দিতে পারতো, সেটা খুব ইন্টারেস্টিং হতো। বাট ঠিক আছে, গিভেন দ্য ওয়ার্ল্ড, গিভেন দ্য সেট আপ, যেভাবে দেখিয়েছে সিনেমাটা ইন্টারেস্টিং। এবং এরকম ভাবে বাংলা সিনেমা এত ডিটেলিং এ বহুরূপীর পর আবার যে করতে পেরেছে, সেটাও খুব ইন্টারেস্টিং লেগেছে। এবং এখানে কালার গ্রেডিং হোক, প্রোডাকশন ডিজাইন হোক, আর্ট ডিজাইন হোক, সেগুলো খুব ভালো। তো অল অ্যান্ড অল ইউ উইল এনজয় ইট। এরকম সিনেমা অনেকদিন পর, এরকম রুটেড মাসালা সিনেমা অনেকদিন পর আমরা বাংলায় দেখেছি। তো আই হোপ এটা যারা চলে, তাহলেই খাদান 2 আসবে। আপনারা যান, দেখুন এবং এনজয় দ্য সিনেমা। তো মিক্স অ্যান্ড ম্যাচ হওয়া সত্ত্বেও আই রিকমেন্ড ইউ শুড গো অ্যান্ড ওয়াচ দিস সিনেমা।